নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ভেজ ডাল বা সবজি দিয়ে ডালও বলতে পারেন। খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয়, আর শীতকালে কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগে। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য সবার প্রথমে আমি এখানে 50 গ্রাম মুগ ডাল আর 50 গ্রাম মসুর ডাল নিয়েছি। তো এটাকে হালকা একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা দিয়ে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে। এটা ভালো মতন একটু ভেজে নিয়ে তারপরে এটা পরিষ্কার করে 2 থেকে 3 মিনিট মতন জল পাল্টে ধুয়ে প্রেসারে এটাকে আমি সেদ্ধ করে নেব। এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি টমেটো, দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে গাজর, আর এখানে নিয়ে দিয়েছি মটরশুঁটি। স্বাদ মতো নুন দিয়ে কিন্তু এটাকে খুব ভালো মতন করে ভেজে নেব যতক্ষণ না এগুলো সেদ্ধ হচ্ছে। আপনারা চাইলে এর সাথে আরও কোনো সবজিও অ্যাড করতে পারেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়েও কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে একটু ভাজা করে নেব, যাতে সব সবজিগুলো খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে যায়, আর এগুলো যে কাঁচা ভাব থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। এগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ডালটার মধ্যে কিন্তু আমি খালি নুন দিয়েছিলাম, নুনটা দিয়ে সেদ্ধ করেছিলাম। তারপরে আরেকটু জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, দিয়ে কিন্তু খুব ভালো মতন আমি এবার ডালটাকে মিশিয়ে নিলাম। তারপরে একটু আমি সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিয়েছি স্বাদ মতন। তো চিনিটা দিয়েও খুব ভালো মতন এবার আমি ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতন। এইভাবে কিন্তু ভেজ ডালের রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তারপরে আমি ডালটা রেডি হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিলাম ঘি আর গরম মশলার গুঁড়ো। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের ভেজ ডাল বা সবজি ডাল বা নিরামিষ ডাল। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে।